আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং ব্লগস। আমি আজকে আপনাদেরকে মজার একটা খিচুড়ির রেসিপি করে দেখাবো। এটা অনেক সহজে আপনারা বাসায় তৈরি করতে পারবেন অল্প সময়ে। আমি এখানে দুইটা আলু নিয়েছি। আলু নিয়ে দুইটা আলুকে আমি কিউব করে কেটে নিব, 4 ভাগ করে কিউব করে কেটে নিব। এরপর আমি এখানে কাঁকরোল নিয়েছি দুইটা দুইটা কাঁকরোলকেও আমি কিউব করে সুন্দর করে কেটে নিব। আমি ভালো করে এটাকে কেটে নেবেন। আপনারা যে কোনো সবজি ইউজ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো, যেহেতু বৃষ্টির দিন খিচুড়ি খেতে অনেক ভালোই লাগে। আমি এখানে 4 রকমের ডাল নিয়ে ধুয়ে রেখেছি। এরপর আমি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিব, রসুন কুচি দিয়ে দিব, কাঁচামরিচ কুচি আমি দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব। এরপর আমি রসুন বাটা দিয়ে নিব 1 চামচের। এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। আমি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, এরপর আমি হলুদের গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে নিব। এরপর আমি এখানে ধনিয়া গুঁড়া দিয়ে নিব, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এরপর চাল আর ডালটা আমি দিয়ে ভালো মতো চাল আর মশলাটা ডাল সহ ভেজে নিব, যাতে মশলা নিচে লেগে না যায়। কিছুক্ষণ আমি এটাকে ভাজবো। কিছুক্ষণ চাল ডালটা ভাজার পর আমি এখানে 2 রকমের যে সবজিগুলো এসেছে 2 রকমের সবজিগুলো আমি দিয়ে দিব, দিয়ে আরেকটু আমি ভেজে নিব, নাড়াচাড়া করে নিব। এরপর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কিছুক্ষণ জাল দিব ফুল আছে। এরপর ঢাকনাটা উঠিয়ে দেখবো আমি আলু আর চালটা সিদ্ধ হয়েছে কিনা। আমার এখানে চাল এবং আলুটা এখনো পুরোপুরি ভাবে সিদ্ধ হয়নি। দেন ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ আমি ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে দেখবো যে আমার চাল ডাল খিচুড়িটা হয়ে গিয়েছে। আপনারা সহজ রেসিপি ঘরে তৈরি